হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গতকাল সকাল সকাল ঘুম থেকে উঠে একেবারে ভোর 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 4টের সময় ঘুম থেকে উঠে বেরিয়ে গেছিলাম একটা জায়গায়। চলে গেছিলাম আমার শ্বশুরবাড়ির সকলে মিলে, সকলে নয় বেশ কয়েকজন মিলে চলে গেছিলাম আমরা মাতপুর মনসা মন্দিরে। এই মন্দিরে আমি কিন্তু প্রথমবার যাচ্ছি। আগে শুনেছিলাম নাম, তো এই প্রথমবার আমি সকলের সাথে চলে গেছিলাম। তো সকাল সকাল উঠে স্টেশনে চলে গেছিলাম, যেহেতু ট্রেনে করে আমরা যাব। প্রথমে আমরা চলে গেছিলাম আমাদের যে স্টেশন বর্ধা স্টেশন, ওখান থেকে পাঁশকুড়া, আর পাঁশকুড়া থেকে ফাইনালি মাতপুর স্টেশন। আর আমরা যেহেতু ভোর ভোর বেরিয়েছিলাম, বেশ ঠান্ডা ছিল, আর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অনেকটা কুয়াশা ছিল, এতটাই পরিমাণে কুয়াশা ছিল এপার থেকে ওপার ঠিকঠাক দেখা যাচ্ছিল না। আর এদিকে কিন্তু আমার অ্যাসিস্ট্যান্টও আমার সঙ্গে ছিল, অ্যাসিস্ট্যান্ট না থাকলে কি হয়। তো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি। আমরা সকলে কিন্তু উপোস করেই গেছিলাম, যেহেতু পুজো দেবো। কিন্তু আমার অ্যাসিস্ট্যান্ট তিয়াসের অলরেডি পেট পুজো শুরু হয়ে গেছিলো। এদিকে দেখো ট্রেনটাতে এত সকালেও কতটা পরিমাণে ভিড় হয়েছে, আর এই হলো পাঁশকুড়া স্টেশন। এখানেও দেখতে পাচ্ছ এত পরিমাণে ভিড়, এত সকালবেলা যে এত পরিমাণে ভিড় সেটা বুঝতে পারিনি। আর যেহেতু আমরা সকলে উপোস ছিলাম, আর এই পাঁশকুড়া স্টেশনে যাওয়া মানে এই খাওয়ার ওই খাওয়ার, এমনিতেই ট্রেনে উঠলে সমস্ত খাবারের দোকানগুলোতে দেখলে আমার তো মনটা শুধু খাই খাই করে। তোমাদের কার কার এরকম স্টেশনের ট্রেনের খাবারগুলোতে দেখে মন খাই খাই করে, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো ফাইনালি আমরা পাঁশকুড়া থেকে ট্রেনে করে চলে এসেছিলাম মাতপুর স্টেশনে। এখানে এসেও কিন্তু এই এত ভিড়, এত টোটো, এত লোকজন, লাইনের পর লাইন টোটো দাঁড়িয়েছিল, সকলে শুধু এই মনসা মন্দির যাবে বলে। আর এই মন্দিরটা যেহেতু একটু গ্রামের ভেতর দিকে ছিল, তো ফাইনালি আমরা টোটো করে চলে এসেছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ কত লাইন দিয়ে দিয়ে একের পর এক টোটো ঢুকতেই আছে। তো ফাইনালি আমরা মন্দিরটাতে চলে এসেছিলাম, আর মন্দিরের পরিবেশটা সত্যি বলবো এতটা ভালো, বেশ ফাঁকা, এত লোকজন আছে ঠিকই, কিন্তু তাও না মনটা একদম ভালো হয়ে গেছিলো। তো তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ যারা গরিব দুঃখী অনেকে চায়, তো তারা এরকম লাইন দিয়ে বসে আছে। তো তারপর প্রথমে আমরা এখানে এখানে যে ঝিলটা রয়েছে, এটা একটা বড় ঝিল মতো ব্যারিকেড করে দেওয়া রয়েছে, সেখানে আমরা হাত মুখ ধুয়ে নিয়েছিলাম। তো তারপর এখানে আমরা পুজোর যে ডালি দেব সেগুলো কেনাকাটা করতে চলে গেছিলাম। আমরা গেছিলাম বলতে আমি, মা, বাবা, মানালি আর আমার বোনও এসেছিল, আর ওইদিকে তিয়াস, তিয়াসের মা, আর একটা আমার সম্পর্কে ননদই হয় পাশের বাড়ির, সেও গেছিলো। তো আমরা সকলে মিলে ডালি কিনে নিচ্ছিলাম। এদিকে পুজোর ডালি আমাদের রেডি, আর যেহেতু মনসা ঠাকুর, দুধ আর কলাটা আগে মেন দিতেই হয়। তো আমরা দুধ, কলা, আলতা, সিঁদুর, ধূপ, আরও অনেক রকম প্রসাদ, ফুল এসব নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। আর যেহেতু সেদিনকার শনিবার ছিল, এতটা পরিমাণ ভিড় ছিল, আমাদের কিন্তু লাইন দিয়ে দিয়েই পুজো দিতে হয়েছে। আর এখানে তোমরা দেখো মন্দিরের ভেতরে এত লোকজন, আর